বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের ৩ তারিখ। দেখো আমাদের নাকড়াকুড়ির পরিস্থিতি কি, এত খরা, বৃষ্টি নাই। শ্রাবণ মাসে মানুষের পুকুর ভর্তি হয় আর আমাদের পুকুর শুকে গেল। দেখো আজকে জমির জল দিল, একটু পুকুরের জল কত দূর থেকে ছিল তোমরা তো বুঝতেই পারছ। যত দূর থেকে ঘাস নাই তত দূর থেকে জল ছিল, সেইটুক জল তুলে জমির দিচ্ছে। ওই জমির দিয়ে এখন ধান লাগাবে। বৃষ্টি হয় না, কি করবে? দেখো সবাই মাছ মারিচ্ছে, তোমরা যদি বিশ্বাস না করো তো দেখো, ওই দেখো মাছ মারিচ্ছে, ছেঁচে ছেঁচে ওই চালা ডালা দিয়ে মাছ মারিচ্ছে। আর এই দেখো সনর মামা কিন্তু খুব মাছ ধরতে ভালোবাসে। যেখানেই পুকুর শুকাক না কেন আর যেখানেই মাছ হোক ওই ধরবেই, এত মাছ ধরতে পারে। দেখো বড় বড় চ্যাং সাঁটি মাছ ধরছে। আর এটা সনর দিদা মাছ বাঁচিচ্ছে। দেখো এই দেখো গামলার মধ্যে মাছ আছে, এগুলা সব জাল মাছ। মাছগুলো ভালো করে চিনতে পারছো না তোমরা, ধোয়নি মাছগুলো। তার মানে আমাদের এখানে জলই নাই, সব পুকুর শুকাই দিছে। এই দেখো ডারকা পুঁটি মাছগুলো খৈচালার মধ্যে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সব মাছ যে ধুবে তার জলটা নাই। আমরা যে পায়খানা বাথরুমেতে একটু পুকুরের জল নিয়ে আসবো তার জল নাই। সব পুকুরগুলাই একটু একটু করে জল ছিল, সবগুলাই শুকাই দিল। সবাই শুকাই জমির মধ্যে ছেঁচে নিয়ে যাচ্ছে, নিয়ে যায় জল দিয়ে ধান লাগাচ্ছে। আমাদের এদিকে বিছন বুড়া হয়ে যাচ্ছে, বিছন ফেলিতে কোন জ্যৈষ্ঠী মাসে, এখনো জল হয় না। কেন যে বৃষ্টি হচ্ছে না এবার, আমরা চিন্তায় পড়ে গেলাম। অন্যদিকে বৃষ্টি হচ্ছে, আবার করদর দিক নানান দিক বৃষ্টি হয়নি। ওদিকে মার্শালের রায় আছে, মার্শাল থেকে মানুষ ধান লাগাচ্ছে। আর আমাদের এদিকে খাওয়ার জল আমরা পাই না। মার্শালের জল দিয়ে ধান লাগাতো দূরের থাকে। একটা সরকারি মার্শাল আছে, তোমরা তো সবই দেখেছো। ওই সরকারি মার্শালের থেকে জল নিয়ে আসে, গোটায় নাকড়াকুড়ির লোক খাই আর স্নান করি। আর এই দেখো পুকুর শুকাচ্ছে। এই দেখো সনর মায়ের এগুলা নাতিনি দুটাই। সনর মা কত আনন্দ করে মাছ ধরেছে আর কত আনন্দ করে বাঁচিচ্ছে। আর এই দেখো এটা অঙ্কিতা, আমি তো অঙ্কিতা পাগলি বলি, আর এটা অঙ্কুশ। দুজনায় দুই ভাই বোনে মাছ নিয়ে কত আনন্দ করছে। ওরা মাছ খায়, ওদের আনন্দ। আমরা তো মাছ খাই না, ওই জন্য আমরা মারতেও পারলাম না, ধরলামও না। ওই সনর মা কখন যে উঠেছে, ভোরে উঠে রাত্রে পুকুর শুকাচ্ছে বন্ধুরা, আমরা জানি না। আর এই দেখো বালতির মধ্যে চ্যাং সাটি আর কই মাছগুলো আনে রাখিছে। এগুলা জল দিবে, জল দিয়ে জেতা করে রাখবে, পরে খাবে, তুলবে আর তরকারি রান্না করে খাবে। দেখো মাছগুলোর মধ্যে কত কাদা লাগে আছে, ধোয়ারই জায়গা নাই, জল নাই, কেমন করে ধুবে? সেই জন্য ধোয়নি। আর মশলার থেকে জল আনে হয়তো পরে ধুবে, আগে ওই মাছগুলো বাছে টাছে এক জায়গা করছে। আর এই দেখো মাছগুলো সব উঠানের মধ্যে ঢালে দিল। আর এই দেখো অঙ্কিতা তুলিচ্ছে, অঙ্কুশ তুলিচ্ছে, তুলে বালতির মধ্যে রাখিচ্ছে। চ্যাংড়া মানুষ তো কত আনন্দ করছে মাছ নিয়ে, কিন্তু ওরা বোঝে না মাছগুলা যে একটা জীব হত্যা হয়ে যাচ্ছে, ওদের কষ্ট লাগিচ্ছে, ওরা কেউ বুঝছে না। মাছগুলো দেখো লাফা চলে যাচ্ছে। আমাদের এদিকে বৃষ্টি হলে মাছ হয়, তোমরা সবই জানো। দেখো এইরকম করে মাছগুলা চলে যায় বৃষ্টির মধ্যে। এই দেখো অঙ্কুশ ধরছে, ছোট বাচ্চা মাছ দেখে ভয়ও করে না, ধরে ওদের অভ্যাস হয়ে গেছে। আমি ধরতেই পারবো না, ভয় লাগবে। আর এই দেখো বল্টু কই মাছ লাথি দিল। মাছ কিন্তু লাথি দিতে হয় না, বিয়ার সময় মাছ হয় না, কিন্তু মাছ হবে না। কাকও মাছ কাটে ধরতে পারবে না, তুলে দে। আমি বললাম যে মাছগুলা লাথি দিস না, তার জন্য আর লাথি দিল না। আর অঙ্কুশ ভালো, এই দেখো কই মাছ ধরছে, পারবেই না বুঝি ধরতে। ছোট চাংড়া এই দেখো ধরে নিয়ে তাও বালতির মধ্যে রাখলো। এই দেখো আর একটা কই মাছ, এটা যে ধরবে কেমন করে, ধরার চেষ্টা করছে। এই দেখো ধরে ফেললো, দেখলা সাহস কিরকম। আর এই দেখো আমাদের মাঠের দেখো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, একটাও বৃষ্টি নাই, দেখো জলই নাই, একবারে মাঠের পরিস্থিতি খারাপ, ধুধু মাঠ, কেউ ধান লাগায়নি। আর ওই দেখো জল দেখতে পাচ্ছ একটু করে, ওগুলাই এই পুকুরগুলা শুকে নিয়ে গেছে, নিয়ে যায় ওরা ওই জমিগুলার জল দিছে আর হাল দিছে। আর দেখো এই জমিগুলার একটাও জল নাই। ওই দেখো দূরে কত গাছ বাগান দেখা যাচ্ছে। জল না থাকলে, বৃষ্টি যদি না হয়, তাহলে মানুষ কিভাবে ধান লাগাবে?
আমাদের এদিকে এইবার বুঝি ধানই লাগাতে পারবে না মানুষ। আমাদের তো জমি নাই, যাই হোক মানুষের তো জমি আছে, ওরা যদি না লাগাতে পারে আমরা আবার কেমন করে খাবো? সবাই যদি ধান লাগায় তাহলে কম টাকা দিয়েই চাল ধানের দাম হয়, আর যদি ধান লাগাতে না পারে তাহলে অনেক দাম হবে, আমাদের বেশি দামে কিনে খেতে হবে। সেই জন্য বলেছি কৃষ্ণ জল দাও, তাহলে ধান হবে। কৃষক বন্ধুরা, গরিব মানুষ, বড়লোক মানুষ সবাই ধান লাগাবে, চালের ধানের দামও কম হবে, আমরা সবাই খেতে পাবো। আর দেখো মাঝে মাঝে একটু করে জল লাগিয়েছে, এটা কি ফিরফিরানি জল হচ্ছে একটু মাঝে মাঝে, ওই জলটা কিন্তু মাঝে মাঝে লাগিয়েছে। পুকুরের জল মানুষ আনে রাখিছে, এই দেখো জমিগুলা এগুলাই বের হয়ে গেছে একটু করে, ওই জন্য মাঝে মাঝে জমিগুলাতে একটু করে জল লাগে আসে। তাছাড়া বৃষ্টিই নাই, কতদিন থেকে বৃষ্টি হয়নি। এত গরম, গরমের চোটে হাত পায়ের তালা আমার জ্বলে যাচ্ছে, ভালো লাগিচ্ছে না, প্রচণ্ড গরম। বৃষ্টি নাই, আবার হাওয়াও নাই, আকাশটা গুম মারে আসে। কতদিন যে বৃষ্টি হবে জানি না বন্ধুরা। তোমরা কৃষ্ণক সবাই বলো তো যে তাড়াতাড়ি আমাদের এদিকে বৃষ্টি দিক। আর এই দেখো পাইপগুলো পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ পাইপ, এই পাইপ দিয়ে কিন্তু জল ছেঁচিছে, পাইপ লাগাই দেয়, দিয়ে মেশিন দিয়ে ছেঁচে নিয়ে আসে পুকুরের দেয়, জমির দেয়, সেই জন্যে পাইপগুলা রাখে দিছে, নিয়ে যায়নি। আর এই দেখো বিছনের কাসলা, সব বিছনের কাসলা ভর্তি হয়ে আছে, একটাও বিছন মানুষ তোলেইনি, ধানও লাগায়নি, বিছনগুলো বুড়া হয়ে যাচ্ছে। আর আমি এখানে দাঁড়ায় আছি দেখাচ্ছি, সেই জন্য আমাকেও একটু করে উঠে যাচ্ছে। কি করব বলো, আমি অত ভালো করে ক্যামেরা করতে পারি না, সেই জন্যে উঠে যাচ্ছে কখনো। আমি এই দেখো আমার হাত দিয়ে আমি পাইপটা একটু ধরলাম, ধরে বন্ধুদের দেখালাম। তোমাদের ওদিকে এরকম পাইপের জল ছেঁচে কি না ছেঁচে জানি না, আমাদের এদিকে এগুলা পাইপ দিয়ে জল ছেঁচে, হ্যাঁ মেশিন দিয়ে জল ছেঁচে, ওই পুকুরের মেশিন লাগায় আর এই পাইপ সেট করে দেয়, দিয়ে জল আসে। গোটাই মাঠ ফাঁকা, দেখো বিছন খালি, সব জমির বিছন ভর্তি হয়ে আছে, কেউ লাগাতে পারেনি। এর আগে বিছন চাষ করে কেমন করে তোমাদের তো আমি দেখাচ্ছি, কেমন করে হাল দেয়, কেমন করে বিছন চাষ করে, কেমন করে বিছন হয়। এগুলা বিছন বড় হয়ে গেছে এখন। দেখো কি পরিস্থিতি আমাদের মাঠের। আজকে বিকালে আমি বের হয়ে পড়লাম যে বন্ধুদের দেখাই কি খরা পড়েছে, না দেখালে কেমন হয়, সেই জন্য দেখাতে লাগে গেলাম। তোমরা সবাই মিলে দেখো, এই দেখো আমাদের এদিকে জমি জল আল দেখা যাচ্ছে, এগুলো আমরা আল বলি। এই দেখো মানুষ যায় রাস্তা আল পড়ে গেছে, এগুলা আল বলি। একটা একটা করে জমি আল না দিলে, বন্ধুরা তোমরা অনেকে শহরের লোক আছো, আল টাল দেখো নি, এই দেখো এগুলো আমরা আল বলি। এগুলা আল না দিলে জমির জল আমার জমির জল ওর জমির চলে যাবে, ওর জমির জল ওর জমির চলে যাবে। ওই জন্য সীমানা আল, এগুলা সীমানাও একটা দেওয়া আছে, কার কোনটা জমি এই আল থাকলে চেনা যাবে, সেই জন্যে এগুলা আল দেওয়া। আর এই দেখো দূরেতে একটু ধান লাগাচ্ছে ওরা, কিন্তু আমি দেখতে পেলাম যে ওরা ধান লাগাচ্ছে। আমি চলে গেলাম ওদের কাছে, যে দূরে তো অনেক দূর ধান লাগাচ্ছে ওরা, দুটা জমির জল নিচে, কোথায় থেকে যে জল নিয়ে আসছে, আর জল শুকিয়ে গেছে, বেচারিরা ওই রকম করেই ধান লাগাচ্ছে, বাচ্চাগুলাও ওখানে খেলাধুলা করছে। আমি চলে গেলাম ওদের কাছে, ধান লাগানোর ওখানে যাই একটু ভিডিও করে নিলাম। আর আমি দেখো হাঁটে হাঁটে চলে যাচ্ছি, বিকালবেলা আমি বেরোচ্ছি। ওই দেখো অনেক দূরে দেখা যাচ্ছে, কত দূর আমাদের গোটায় মাঠ ফাঁকা, কিচ্ছু নাই। এই দেখো ধান লাগাচ্ছে, এই দেখো ধান লাগাচ্ছে একটু 2-3 জন। আর এই দেখো গরু ছাগল সব মাঠের ঘাস খাচ্ছে। কি পরিস্থিতি, একদম পরিস্থিতি।